ভিজিট পরিদর্শন করা, হিস্ট্রি ইতিহাস, হান্ট শিকার করা, ভিজিট হান্ট। আপনারও কি এভাবে ভোকাবুলারি মুখস্থ করতে করতে একদম বিরক্ত লেগে যায়? লাগারই কথা, কারণ আমাদের ব্রেইন সহজ জিনিস করতে খুব আগ্রহী, কঠিন জিনিস করতে চায় না। এটা যদিও ইফেক্টিভ হতে পারে কারো কারো ক্ষেত্রে, বাট সবার ক্ষেত্রে না। সবাই এভাবে মুখস্থ করতে পারবে না। কিন্তু কেমন হয়, আপনি এভাবে মুখস্থ করবেন না, বাট দেখবেন আপনার 500টি ভোকাবুলারি মুখস্থ হয়ে গেছে 1 মাসের ভিতরে। তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে এমন একটি টেকনিক আপনাদেরকে শিখাবো, যে টেকনিকটি একদম সহজ। আল্লাহে বিশ্বাস করুন, যদি আপনি রেগুলারলি এটা করতে পারেন, এভাবে আগাতে পারেন, ইনশাল্লাহ আপনার অটোমেটিকলি ভোকাবুলারি মুখস্থ হয়ে যাবে। প্রথমত আমাদের যেটি বুঝতে হবে সেটা হলো, আমাদের ব্রেন কোন কোন ওয়েতে মুখস্থ করে, কি জন্য মুখস্থ করবে। ওর তো একটা মাধ্যম আছে মুখস্থ করা, তাই না? একটা জিনিস খেয়াল করবেন। প্রথমত আমি বলে রাখি, আমাদের ব্রেন দুইভাবে মুখস্থ করে। ফার্স্ট অফ অল বাই লিসেনিং, অ্যান্ড সেকেন্ডলি বাই ওয়াচিং। এখন বলতে পারেন ওয়াচিং, লিসেনিং এগুলো আবার কি? আপনি একটা জিনিস খেয়াল করবেন, খুব সহজভাবে বোঝাচ্ছি, যে আপনি যখন একটা জিনিস মুখস্থ করেন, এভাবে এই যে পড়লেন যে ভিজিট পরিদর্শন করা, হিস্ট্রি ইতিহাস, এই যে আপনি পড়লেন না, তখন কিন্তু আপনি যদি সাউন্ড করে পড়েন, তাহলে কিন্তু আপনার পড়ার জন্য আপনি যে মুখে উচ্চারণ করছেন, এজন্য কিন্তু আপনার ব্রেন মুখস্থ করতেছে না। ব্রেনটা মুখস্থ করতেছে এই যে সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা আপনার কান দিয়ে আপনি শুনতেছেন, আপনি লিসেনিং করতেছেন আপনার কান দিয়ে, এই জন্য আপনার মুখস্থ হচ্ছে যদি সাউন্ড করে পড়েন। আবার বলতে পারেন আমি তো মনে মনেই পড়তে পারি। মনে মনে যারা পড়ে তাদের ক্ষেত্রে হয় কি, বাই ওয়াচিং, যে মেমোরাইজিং সিস্টেমটা, দেখে দেখে মুখস্থ করার যে ব্যাপারটা, মনে মনে যদি আপনি পড়েন, তাহলে আপনার দেখে দেখে আপনার চোখ থেকে আপনি দেখতেছেন, এই জন্য আপনার ব্রেইন ওটা মেমোরাইজ করতে পারতেছে। আর যদি সাউন্ড দিয়ে পড়েন, তাহলে আপনার কানকে আপনি ইউজ করতেছেন আপনার মেমোরাইজ করার জন্য। তাহলে আমরা বুঝলাম যে আমরা দুইভাবে মেমোরাইজ করি, একটি হচ্ছে শুনে, আরেকটি হচ্ছে দেখে। এখন আমাদের এমন একটি টেকনিক বের করতে হবে, যে টেকনিকের ভিতরে এই দুইটা টেকনিক কিন্তু কানেক্টেড থাকে, এই দুইটা সিস্টেম কানেক্টেড থাকে। সেটা কি টেকনিক? সেটা হলো, যেটা আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি, সেটা হলো আপনি আগামী 1 মাসে যে ওয়ার্ডগুলো মুখস্থ করবেন, যে ওয়ার্ডগুলো মুখস্থ টার্গেট নিয়েছেন, সেগুলো একটি নোটে লিখে ফেলবেন। ফর এক্সাম্পল, আপনি 300 ওয়ার্ড মুখস্থ করবেন আগামী 1 মাসে, আপনি টার্গেট নিলেন। এখন আপনি একটা ছোট 2-3 পেজের বা 2-3 পেজের আপনি নোটে লিখে ফেললেন যে 300টা ওয়ার্ড আপনি লিখে ফেলেন মিলিং সহ। এখন আপনি এটা কিভাবে মুখস্থ করবেন? এখন খেলাটা হলো, আপনি যদি এইভাবে মুখস্থ করেন, ভিজিট পরিদর্শন করা, ভিজিট প্রতিদিন 5 দিন 5টা ভোকাবুলারি ফিক্সড করবেন, টার্গেট করবেন, এভাবে মুখস্থ করবেন, আবার 5টা, সব বাদ। এভাবে আপনার কিচ্ছু করা লাগবে না, আপনার এত প্রেশার ব্রেনে দেওয়ার দরকার নাই। আপনি একদম সহজ যে কাজটি করবেন, সেটা হলো 300 ভোকাবুলারি না, এই 300 ভোকাবুলারি আপনি জাস্ট প্রতিদিন 300 ভোকাবুলারি আপনার প্রতিদিন 5টা 10টা, একদম অনেক 100 বার পড়া লাগবে না। আপনি সব ভোকাবুলারি একবার দেখে যাবেন জাস্ট। সর্বোচ্চ হলে আপনি কি করতে পারেন? সাউন্ড করে পড়তে পারেন। ওই যে লিসেনিংয়ের মাধ্যমে আমরা মুখস্থ করতে পারি। আপনি যদি দুইটাই করেন, মাশাআল্লাহ ভালো, আরও তাড়াতাড়ি মুখস্থ হবে, আপনার মুখস্থ হওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে। বাট আপনার একটা ফলো করতেই হবে, আপনার অবশ্যই কিছু না হলে একবার দেখে যেতে হবে। 300 ভোকাবুলারি আপনি যদি 30 দিন টানা প্রতিদিন দেখে যান, আপনার ব্রেন কিন্তু অবশ্যই মেমোরাইজ করতে বাধ্য, হোক সেটা শুনে অথবা দেখে। আপনি যদি শুধু দেখে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখে মুখস্থ হয়ে যাবে। আর যদি লাউডলি পড়েন একবার করে, 2-3 বার দরকার নেই ভাই, একবার জাস্ট 300 ভোকাবুলারি আপনি দেখে যান, কতক্ষণ সময় লাগবে? 15-20 মিনিট সর্বোচ্চ। আপনি প্রতিদিন 15-20 মিনিট সময় দিতে পারবেন না? অবশ্যই পারবেন। বাট আপনি যদি 6টা ভোকাবুলারি মুখস্থ করতেন, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা চলে যেত, পরের দিন আবার পড়তেন, 3 দিন পর দেখতেন এই প্রথম দিনের তো আপনি ভুলে গেছেন। সো এই জন্য আপনাকে প্রতিদিন জাস্ট দেখে যাবেন। বাট এই শুধু দেখে গেলে কি মুখস্থ হয়ে যাবে? একদম দেখে গেলেই যে মুখস্থ হয়ে যাবে সেটা এমন না। দেখে যাবেন প্রতিদিন, বাট সপ্তাহে 1 দিন আপনি টার্গেট নেবেন যে ইংলিশ ওয়ার্ডগুলো ঢেকে বাংলা ওয়ার্ডগুলো আমি ধরে ধরে বলার ট্রাই করব। ফর এক্সাম্পল, আপনি হিস্ট্রি ওয়ার্ডটা ঢেকে ফেললেন এবং ইতিহাস দেখলেন। ইতিহাস দেখে আপনি দেখবেন যে বলতে পারেন কিনা। আপনি কিন্তু প্রথম সপ্তাহে বলতে পারবেন না, ইটস নর্মাল। বাট আপনাকে হতাশ হওয়া যাবে না। আপনি জানেন যে আপনি পারবেন না, তারপর আপনার ব্রেনকে একটু প্রেশার দেন, একটু জাস্ট ওয়ার্ন করেন যে আপনার কিন্তু না দেখে বলতে হবে 1 মাস পরে। এজন্য প্রথম সপ্তাহ থেকে আপনি ট্রাই করবেন যে না দেখে বলার। তারপরে দেখবেন পারবেন না, প্রথম সপ্তাহে পারবেন না, দ্বিতীয় সপ্তাহে আবার এরকম ট্রাই করবেন, দেখবেন একটু একটু পারেন, তৃতীয় সপ্তাহে আবার একটু ট্রাই করবেন, দেখবে আর একটু পারেন, চতুর্থ সপ্তাহে দেখবেন যে আপনার দেখতে দেখতে এগুলো একদম মানে চোখ বন্ধ করলে আপনি দেখতে পারতেছেন এই ওয়ার্ডটার মিনিং এভাবে, এই ওয়ার্ডটার মিনিং এভাবে। চতুর্থ সপ্তাহে ইনশাল্লাহ আপনি
যদি প্রতিদিন পড়তে পারেন, চতুর্থ সপ্তাহে দেখবেন যে আপনি অনেকগুলো ভোকাবুলারি পারছেন। তাও কিন্তু 100-এ 100 হবে না, স্বাভাবিক। আপনি 300টা ভোকাবুলারি পড়বেন, বাট 300টা হবে না, 200টা হবে। এই 200টাই আপনার অ্যাচিভমেন্ট। আমি নিজে এভাবে অনেক ভোকাবুলারি মুখস্থ করছি। ইভেন আমি আরবি ওয়ার্ড মিনিং পারতাম না খুব একটা, আরবি বাক্য অর্থ পারতাম না যখন আমি দাখিল পরীক্ষা দিই, তখন আমি এভাবে মুখস্থ করছি। বাট সো কল্ড যে মেমোরাইজিং সিস্টেমটা, ভিজিট, পরিদর্শন করা, হিস্ট্রি, ইতিহাস এরকম আমি মুখস্থ করি নাই। আমি জাস্ট প্রতিদিন ঘুমের আগে একবার দেখে গিয়েছি, অ্যান্ড এক্সামের আগে আমি নিজেকে ধরা দিয়েছি এবং হয়ে গেছে। এক্সাম হলে আমি দেখি যে এই বাক্যটা তো আমার চেনা এবং এটার অর্থ কিন্তু আমি তখন মনে করতে পেরেছি। সো এই ছিল আজকের সহজ যে টেকনিকটি, সেটি। I hope you'll be able to memorize a lot of vocabularies by this technique. আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।